নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মা শারদা বলতেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঈশ্বরের প্রতি নিখাদ বিশ্বাসী জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেয়। যখন জীবনে চরম কষ্ট আসে, তখন সেই কষ্টের মধ্যে দাঁড়িয়েই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে মা আমাদের দেখছেন, আমাদের পাশে আছেন। মা শারদার করুণাময়ী মন্ত্র আমাদের শেখায় কিভাবে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে সব বাধা অতিক্রম করতে হয়। মা বলতেন যে যেমনভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার কাছে যাই। অর্থাৎ আমাদের ভক্তি যদি গভীর হয়, মায়ের করুণাও ততই আমাদের জীবনে আসবে। মা শারদা বলতেন, কোনো কষ্টই স্থায়ী নয়, যত কষ্টই হোক ভক্তি আর বিশ্বাস নিয়ে থাকলে মা তার ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেন। মায়ের এই আশ্বাস আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি রেখে নিয়মিত সাধনা ও জপ করলেই আমরা জীবনে যে কোনো কষ্টের মোকাবিলা করতে পারি। রাতের নিস্তব্ধতা এক অদ্ভুত শূন্যতা নিয়ে আসে আমাদের জীবনে। দিনের ব্যস্ততা শেষে যখন আমরা চোখ বন্ধ করি, মনের ভিতর জমে থাকা হাজার চিন্তা যেন একসাথে আছড়ে পড়ে। এক সময়ের মধুর জীবনটা যেন বিষণ্ণতার অন্ধকারে ডুবে আসে। ঘুম আসে না, শান্তির খোঁজে রাতের রাত আমরা ছটফট করি, আর তখনই মায়ের করুণার প্রয়োজন হয়। মা শারদার আশীর্বাদে জীবনে যেন আলোর বর্ণা নেমে আসে। মা শারদা বলতেন, ভক্তি আর বিশ্বাসে যখন মন পূর্ণ হয়, তখনই ঈশ্বরের করুণা বর্ষিত হয় আমাদের জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, মায়ের কৃপায় সব বাধা দূর হয়ে যাবে। মা শারদার একটি বিশেষ মন্ত্র, যা আপনি রাতে শুয়ে চোখ বন্ধ করে 7 বার জপ করলে মায়ের করুণা আপনার জীবনে এমন এক পরিবর্তন নিয়ে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিটি মন্ত্রে ঈশ্বরের শক্তি নিহিত থাকে। মা শারদার এই মন্ত্রটি ঠিক তেমনই একটি মন্ত্র শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয়, এটা একটা আশ্চর্য শক্তি যা আপনার জীবনকে সমস্ত অন্ধকারকে দূর করে আলোর দিকে নিয়ে যেতে পারে। জীবনের যন্ত্রণাময় ভার যদি আপনার বুক থেকে নামাতে চান, তাহলে একবার মা শারদার শরণাপন্ন হন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে শুয়ে থাকুন। মনের সমস্ত উদ্বেগ সরিয়ে ফেলুন। মনকে একাগ্র করে মার শারদার মন্ত্রটি 7 বার জপ করুন। আপনার বিশ্বাস ও ভক্তির মধ্যে দিয়ে মার শারদার শক্তি প্রভাবিত হবে আপনার জীবনে, আপনার মনের মধ্যে। ধীরে ধীরে আপনার সমস্ত দুঃখ কেটে যাবে। যে খবরের জন্য আপনি অপেক্ষা করছেন, সেই খবর আসবে খুব শীঘ্রই। মা শারদা তার ভক্তদের কখনো খালি হাতে ফেরান না। তিনি নিজে দেখেছেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট। তাই যখনই তার ভক্তদের কষ্ট হয়, তিনি তাদের দুঃখে ছুটে আসেন তাদের জীবনে আশীর্বাদ নিয়ে। বিশ্বাস রাখুন আর মাকে স্মরণ করুন। দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার জীবনের সমস্ত দুঃখ কেটে গিয়ে, সমস্ত অন্ধকার কেটে গিয়ে আপনার জীবনে আলোর বার্তা নিয়ে এসেছে। এই মন্ত্র শুধুমাত্র কোনো আধ্যাত্মিক উপায় নয়, এটি মা শারদার সাথে আপনার নিবিড় সম্পর্ক গড়ে তুলবে। আপনার ভক্তি ও নিরন্তর জপই মা শারদার সঙ্গে আপনার যোগসূত্র তৈরি করবে, আপনার জীবনে নিয়ে আসবে সুখ ও সমৃদ্ধি।
বিশ্বাসের মধুর মন্ত্রেই জীবনের প্রতিটি অন্ধকারেই আলো জানানো সম্ভব। মা শারদা সেই আলো নিয়ে আসবেন আপনার জীবনে। মন্ত্রটি হলো ওম মা শারদাই নমঃ। এই মন্ত্রটি জপ করতে হবে। আর আপনি যদি জপ নাও করতে পারেন, মাকে স্মরণ করুন। যখন আপনি একা থাকবেন, যখন আপনার ইচ্ছে হবে মা শারদার কৃপা লাভ করার জন্য, নানান রকম উপাচারের কোনো প্রয়োজন নেই, কারণ মা নিজেই বলে গেছেন যে কোনো উপাচারের প্রয়োজন নেই। শুধু মন্ত্রের মধ্যে দিয়ে আপনি মার সঙ্গে যোগসূত্র রচনা করতে পারবেন। তবে আপনাকে সমস্ত কিছু মায়ের পায়ে অর্পণ করতে হবে, আপনাকে সমর্পণ করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার বিশ্বাসই আপনার মধ্যে একটা শক্তি এনে দেবে। তবে একটা কথা মনে রাখবেন, যে মন্ত্রই হোক, সেটা মা শারদার মন্ত্র হোক, শ্রীকৃষ্ণের মন্ত্র হোক, বা রাধে রাধে এই মন্ত্র হোক, যে মন্ত্রই হোক, আপনি সারাদিন মন্ত্র উচ্চারণ করছেন, আপনি 108 বার মন্ত্র উচ্চারণ করছেন, আপনি সহস্রবার মন্ত্র উচ্চারণ করছেন, কিন্তু মনের দিক থেকে আপনি ভীষণ অন্ধকার আচ্ছন্ন, আপনার মন কুসংস্কারে ভর্তি, আপনি অন্যের কুচিন্তা করছেন, অন্যের খারাপে আপনি আনন্দ পাচ্ছেন। কার কি হলো, কে কতটা এগিয়ে গেল, কে জীবনে কতটা সার্থক হলো, কে কতটা অর্থ উপার্জন করলো, সাকসেস পেল, এটা যদি আপনার মনকে বিষণ্ণ করে, তাহলে যে মন্ত্রই আপনি উচ্চারণ করুন না কেন, যতবারই উচ্চারণ করুন না কেন, আপনি কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। আগে আপনার নিজের মনকে শান্ত করুন, নিজের মনকে পরিচ্ছন্ন করতে হবে। একটা কথা জানবেন, আমাদের শাস্ত্রে বলা হয় দান পুণ্যের কাজ, নিশ্চয়ই পুণ্যের কাজ। দান করুন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। আপনাকে কেউ দান করতে বললো আর আপনি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে দান করলেন, তাতে তো আপনার জীবনে কিছু সমস্যার সমাধান হবে না। দান মানে যে আপনার অনেক অর্থ দান করতে হবে সেটা নয়। আপনি কিন্তু ভালো পরামর্শ দান করতে পারেন। যার জীবনে অনেক দুঃখ, অনেক হতাশা, তাকে আপনি একটু আশার আলো দেখাতে পারেন। আপনি আপনার হাসি মুখটা দিয়ে সবার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারেন, সেটাও কিন্তু দান। হাসি মুখ মানে আমি বলছি না যে সবসময়তেই আপনি হাসবেন, সেটা নয়। যেখানে হাসা প্রয়োজন, মানে আপনার ভদ্র ব্যবহার দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, এটাও কিন্তু দান। ভদ্র ব্যবহার করা, মানুষকে আশ্বাস দেওয়া, মানুষকে বিশ্বাস জোগানো, মানুষকে সাহায্য করা, এটাও কিন্তু দান। যখনই এইসব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে ফুটে উঠবে, তখন দেখবেন আপনার ঈশ্বরের প্রতিও একটা গভীর বিশ্বাস জন্মেছে। আর ওই গভীর বিশ্বাসটাই দেবে আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা হওয়ার একমাত্র অস্ত্র। সারাদিন জপ ধ্যান করছেন, কিন্তু মুখে জপ করছেন আর আপনার মনটা ঘুরে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, তাতে আপনার সমস্যার সমাধান হবে না। আপনি লক্ষ্য জপ না করে শুধু একবারও যদি ভগবানকে স্মরণ করেন, আর আপনার আশেপাশে যেসব মানুষগুলোর একটু সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য করলেন, কিংবা আপনার আশেপাশে যে অবলা জন্তুগুলো আছে তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, দেখবেন বিপদ এলেও সেই বিপদ আপনার কেটে গিয়েছে। পর এমনও হতে পারে আপনি হয়তো সারাদিনে সময়ই পেলেন না ঠাকুরকে স্মরণ করার, কিন্তু আপনার কাজের জায়গায় যাওয়ার পথে
দেখলেন কিছু অবলা জন্তু আছে, তাদেরকে আপনার সাধ্য মতো একটু খেতে দিলেন, তাদের সঙ্গে দুটো ভালো ব্যবহার করলেন, ওরাও ভালো ব্যবহার বোঝে, তাহলেও কিন্তু লক্ষ জপের সমান কাজ আপনার হলো। কারণ ভগবান কিন্তু সব জীবের মধ্যে আছেন। আপনার চোখ থাকতে হবে, আপনার অন্তর থাকতে হবে, আপনার দৃষ্টি যদি শুদ্ধ হয় তাহলে দেখবেন এই পৃথিবীর, এই জগতের সর্বত্র আপনি ভগবানকে খুঁজে পাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাংকস।